মানুষ এত ভালোবাসে, এটা আসল না নকল এটা তো বুঝতেই হবে। কি দেখো বেশি ভালোবাসার মধ্যে সমস্যা আসেনিও, বেশি ভালোবাসার মধ্যে সমস্যা আছে। যারা বেশি ভালোবাসা করে এটা বুঝবেন এখানে ঝামেলা আছে। তো আল্লাহ কয় এটা মাপ কাটে দিলাম কোরআন। বলে কোরআন দিয়ে কি করুন? বলে কোরআন আপনার হাতে দিলাম, এখন আপনি ঘোষণা দিয়া দেন যে আমারে শুধু মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তোমরা যে আমার ভালোবাসা দিয়ে মুহাম্মদের মধ্যে রেখে দিছো, নেতটুক থাকলে চলবে না, আমারে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা মক্কা নগরী, তোমরা আমারে ভালোবাসো, ভালোবাসার অভাব নাই, চতুর্দিকে খালি ভালোবাসার স্লোগান উঠতেছে, কিন্তু এই ভালোবাসার মধ্যে আমার সীমাবদ্ধ রাখলে চলবে না। আমারে তোমরা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোরআন নিয়ে আসলাম, আর এই কোরআনের মেসেজটা আমি তোমাদের কানে কানে পৌঁছায়া দিতে চাই। প্রথম নাম্বার আমার কাজ হলো আজকের পর থেকে তোমরা আমারে নবী হিসাবে মানতে হবে, আমারে রাসূল হিসাবে মানতে হবে। দুই নাম্বার হলো আজকের পর থেকে 360 মূর্তির পূজা করা যাবে না। মানতে হবে কয়জন রে? এক, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে তোমরা আজকের পর থেকে মাথা নত করতে পারবা না। তদানীন্তন সময়ের মানুষগুলি সূর্যকে পূজা করতো যেটা আমরা খোদা। সূর্য ডুবে গেলে চন্দ্র উঠলে কইতো এটা আমরা খোদা। চন্দ্র ডুবে গেলে এখন তারা দিশে হারা, দুনো খোদা দি নাই। এরপরে তারা বড় বট গাছ দেখলে কইটি আমরা খোদা। এইভাবে মানুষ জায়গায় জায়গায় খোদা মানতে শুরু করে দিল। এমনকি তার 360টা মূর্তি ছিল, এডিও তারার খোদা। এডিও তারার খোদা। খোদা এমন খোদা, এই খোদা এরা নিজের হাতে বানাইতো, নিজের হাতে বানানা, নিজের হাতে বানাইতো। এইটা যে খোদা না, এটা আল্লাহ তাদেরকে এক সময় বুঝাইয়া দিছে। যেমন আবু জাহেল, আবু জাহিল্লা রে আল্লাহ একদিন বুঝাই দিছে যে রে খুদার পিছনে এত মেহনত করতেছো, এটা তোর খুদা না, এটা হুদা। তো কেমনে বুঝলো? এই আবু জাহেল একবার খুদারে লইয়া গেছে ব্যস্ত বাজার। এরা খুদা মাঝে মাঝে বাজারও নেয় না, খুদারে খান্দ লইয়া গেছে বাজার বিক্রি করতে। এর মধ্যে আবু জাহিল্লার শিশি ধরছে। শিশি যখন ধরে লাইছে, তখন খুদারে লইয়া কে শিশি করন যা। শিশি বুঝছেন নি? ছোট বাচ্চারা আসে, এরা বুঝে, এরা ওদের না আসে শিশি কারে কয়টা আমরা না বুঝি। বড়টা তোর শিশি থাকে না। আবু জাহেল চিন্তা করলাম আমরা খুদারে খান্দুলে কেমনে শিশিটা দিতাম, এটা তো খুদার একটা বেজ্জতি। এই কারণে খুদারে গাছের একটা গুড়া থইয়া আবু জাহেল গেছে ওই সাইডে শিশি দিত। আবু জাহেল শিশি দেয় পিছনে, খুদা হইছে ওই গাছের গুড়া। এর মধ্যে কই থেকে কুত্তা আইছে। তো কুত্তার একটা আবার খাসলত কি জানেন নি? কুত্তায় কিন্তু সব জায়গাতে আবার শিশি দেয় না। কুত্তায় দেখবেন নাক দিয়ে খালি হুংব, হুংতে 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 ওদের গাছের গুড়া কোন জায়গায়, এটা হচ্ছে তার ফেভারিট জায়গা। এই গাছের গুড়া তালাশ করে এখানে গিয়ে সে স্প্রে করে। এখন গাছের গুড়া গিয়ে হুঙ্গিয়ে দেয় খুদা একটা বোয়া। তো খুদা হইলে কি দিছে, এবার তো গাছের গুড়ি ফাইলিছে, অনকার শিশে আটকে রাখতে পারবো। এখানে গিয়া ওই একটা ঠেংনা তুলে দিছে, তুইলা দিয়ে ও স্প্রে মাইরা দিছে, মারছে দিয়ে খুদা বাসায় লিছে। আর আবু জাহেল ও কেন শিশি দেয়? আবু জাহেল চিন্তা ফিরে গেল, শিশি করি সামনে শব্দ করবো কেন, শিশি শব্দ দিয়ে পিছে করে কারবারটা কি তা? শিশি দিয়া এসেরা দেহে সর্বনাশ, কুত্তায় দিয়ে খুদারে গোসল করে লিছে। এখন আবু জাহেলের মেজাজ গেছে গরম হইয়া, মেজাজটা গরম হয়েছে কেন জানেনি? রে খুদার ঘরের খুদা, তুই না বলে খুদা, তোর কপালো দিয়ে কুত্তায় মুত্তা দিল, তো তুই কি এমন কইতে পারছিল? বলে রে কুত্তা তুই আমার মুখ মতিস না, একটু হইরা মুখ বাট আমি এখন খুদা বই রয়েছি, তুই কি উদ্দূর কইবার তো শক্তি নাই, তুই কি জাত খুদা? কুত্তার শিশি ওড়াইতে পারছ না তুই, আমার কি উপহার করবে? সেদিন আবু জাহেল আল্লাহ মাথার মধ্যে একটা জিনিস দিয়া দিছিল, সে নিজে সেদিন স্বীকার করছে যে তৈলি কি মুহাম্মদের খোদাই সঠিক? সুবহানাল্লাহ কর না, তৈলি কি মুহাম্মদের খোদাই সঠিক? সুবহানাল্লাহ।
এর ভিতরে এটা জানছে যে এটা আসলে খোদা না, যে খোদার উপরে কুত্তায় মুত্তা দে এটা আসলে কোনোদিন খোদা হতে পারে না। আবু জাহেল সেদিন বুঝছে ঠিকই, বুঝার পরেও ওই যে রাজত্ব ধরে রাখতো, ক্ষমতা ধরে রাখার জন্য সত্যটা প্রকাশ করতে চায় না। মানতে গেলেই ক্ষমতা আমার কাছ থেকে চলে যাবে, আমি জানি এটা সঠিক কিন্তু মানবো না, মানলে আমার ক্ষমতা থাকবে না। তো সম্মানিত সুধী, ওই হেরা রাইতে দিনে খোদা মানত। আল্লাহ রাসূল বলেন সাবধান, আজকের পর থেকে সেজদা দিবা এক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। রাসূলের ফরমান জারি হয়ে গেল, চতুর্দিকে জারি হয়ে গেল, ফরমান জারি হয়ে গেল। আজকের পর থেকে আর 360 মূর্তির পূজা করা যাবে না, যেখানে সেখানে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। সাউন্ড যাবনি, আপনার বাচ্চা হয় না, কই যাবে, কার কাছে যাবে? আমরা চাইনি বাবার দ্বারা যাইয়া। আমরা দেশে বাবা আছে না, কথা হয় না, বাবা হইলে আমরা দেশের মধ্যে। হিন্দুরার খালি মা, হিন্দুরার মার অভাব নাই, লক্ষ্মী মা, সরস্বতী মা, এরপরে কালী মা, অমুক মা তমুক মা, মার অভাব নাই। আর আমরা তারা চিন্তা করে দেখলো রে হিন্দুরা যে সব মা লয়ে গেছে, আমরা বাবা কো ওই এরা বাবা তালাশ করতে করতে ওনারা বাবা পাইছে। আইজন বাবা, কীর্তন বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা তমুক বাবা, হরে বাবা, কেল্লা বাবা। কথা কই না? হেরার মা আমরার বাবা, হেরা চাই মার কাছে, আর আমরা আগে বাবার সাথে চাই। আল্লাহ তোরে বুঝি ইতা করবার লেম দিন পাঠাইছিলাম, আমি ঘুমাই না 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড তোরে দিবার লাইগা, আর তুই আমার কাছে না চাই গে বাবার কাছে চাস কেড়ে? বাবার ঘুম আসেনি, কথা কয় না। বাবার তন্দ্রা আসেনি, তন্দ্রা বুঝিনি, উঙ্গানি জিমানি আসেনি। বাবার উঙ্গানিও আছে, তন্দ্রানিও আছে, ঘুমও আছে। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ কর দরকার আছে থাকলে একটু কইেন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, সুতরাং চাইবি আমার কাছে। সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর নবীর ফরমান জারি হয়ে গেল গোটা মক্কা নগরীতে। এরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঘোষণা দিয়েছে আজকের পর থেকে আর কোনদিন আমরা গাছের পূজা করব না, মাছের পূজা করব না, লিঙ্গের পূজা করব না, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গোলামি করব খা। আল্লাহ বলেন তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সবকিছু কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। এরে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। সুতরাং আজকের পর থেকে গোলামি চলবে আমার আল্লাহ। বাইরে এই কথাটা যখন মক্কা নগরীতে ছড়ায়া গেল, ছিটায়া গেল, মানুষের কানে কানে গিয়া পৌঁছে গেল, এবার আসল ভালোবাসা আর নকল ভালোবাসা, সূর্যের আলো যেমন পরিষ্কার, মক্কা নগরীটাও পরিষ্কার হয়ে গেল। ওই যে ভালোবাসা, ভালোবাসা, এখন কোরআন আসার পরে এখন ভালোবাসা যারা স্লোগান দিত তারা লাঠি লইয়া দাঁড়ায় গেছে রাসূলকে মারার জন্য। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কোন গিচ্ছা কাহিনী চলবে না, কোরআন থেকে কথা বলবো। খোদার কসম কথাগুলি আমাদের সমাজের খুব প্রয়োজন। এ ভাই, দুইটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ, যে গ্রুপটাকে নবীর ভালোবাসার স্লোগান দিত, নবীর জন্য আল আমিন স্লোগান দিত,
তারা এখন লাঠি লইয়া দাঁড়ায় গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে দুনিয়াতে রাখবো না। আমাদের 360টা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারলো গো, এমন মুহাম্মদের কথা শুনতে চাই না, লাঠি গোটা লইয়া দাঁড়ায় গেছে। বাইরে আমি বলতে চাই, যে লোকগুলা লাঠি লইয়া দাঁড়াইছিল তারা নবীরে ভালোবাসার স্লোগান দিছিল কিনা? তাহলে এখন লাঠি লইয়া দাঁড়াইলো কেন? বলে মাঝখানে কোরআন আসছে, আসল ভালোবাসা আর নকল ভালোবাসা ধরা পড়লো কোরআনের কাছে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার স্লোগান দিছিল আবু জাহেলে, ভালোবাসার স্লোগান দিছিল আবু লাহাবে। রাসূল রে আবু লাহাবেও ভালোবাসতো, কথাগুলি মনোযোগ দেন। রাসূল রে আবু লাহাবও ভালোবাসতো, আবু জাহিল্লাও ভালোবাসতো, কিন্তু পরবর্তীতে তারা কেন নবীরে মারার জন্য দাঁড়ায়া গেল? তার কারণ হলো তাদের ভালোবাসাটা শুধু ছিল, শুধু ভালোবাসাটা, এটা বুঝতেই আপনারা। এখন এক্সাম্পল বুঝার জন্য, এতদিন রাসূলকে তারা ভালোবাসতো, যেমন আবু লাহাব, যার বিরুদ্ধে আল্লাহ কমপ্লিট সূরা নাজিল করছে, সূরা লাহাব, রাসূলের দুশমন। এই আবু লাহাব রাসূলকে ভালোবাসতো। ভালোবাসার পরে রাসূল দুনিয়াতে পদার্পণ করার পরে বান্দি আজাদ করে দিয়েছে রাসূলকে ভালোবাসা। কিন্তু ওই আবু লাহাব ভালোবাসতো, কিন্তু কোরআন আসার পরে রাসূলকে মারার জন্য দাঁড়ায় গেছে। তাহলে এতদিন কি ভালোবাসতো? শুধু, শুধু কি? এক্সাম্পল দিলে বুঝতে পারতে। যেমন শুধু কারে কয়? এখানে অনেকে আমরা ভালোবাসেন না, অনেকে ভালোবাসেন, হুজুর আপনারে খুব ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসে আমার ঠিকই, কিন্তু সবাইকে আমার অনুসরণ করে, জুড়ে বল না, অনুসরণ করে। ভালোবাসেন ঠিকই, বলো হুজুর আপনারে ভালোবাসি, কিন্তু আপনি যে ফাঁকরি লাগাইছেন এটা আমরা চয়েস না, আমরা ফাঁকরিটা কিন্তু পছন্দ করি না। হুজুর আপনারে ভালোবাসি, কিন্তু আপনি যে দাঁড়িয়ে আপনার মুখ, হুজুর এটা একটা অসহ্য আমাদের। হুজুর আমরা ভালোবাসি, কিন্তু আমরা যে টুকুট লাগাইছেন পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, উম্মা কমাই লম্বা পাঞ্জাবি, আমরা এটা পছন্দ করি না, আমরা টাইট ফিটিং চাই। তাহলে ভালোবাসার যে দাবিটা এটা তার ভিতরে আছে, এখনো হুজুর আপনারা ভালোবাসি, কিন্তু আমরা যে লেবাস এটা আমার মধ্যে গ্রহণ করতে রাজি না। তাহলে ভালোবাসার দাবি তার মধ্যে ঠিকই আছে, কিন্তু অনুসরণের দাবি তার মধ্যে, বুঝতে হবে। ওই ঠিক রাসূলকে তারা ভালোবাসতো, কিন্তু রাসূলের কোরআন মাইনা অনুসরণ করিনার লোক তারা ছিল না। এখন আমার প্রশ্ন হইলো, শুধু ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যদি জান্নাত পাওয়া যাইতো ভালোবাসা, আবু তালেব জান্নাতের উচ্চ মাকামে থাকতো। কেন? রাসূলের চাচা হয়েছিল আবু তালেব, রাসূলকে খুব ভালোবাসতো। এমন ভালোবাসা সারা বাংলাদেশের সমস্ত আশিক রাসূলকে এক পাল্লায় তুললে হবে না। কিন্তু আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ভালোবাসার পরও জাহান্নামী। কেন? শুধু ছিল, শুধু। কথা বুঝছেন? তাহলে আলোচনার মেইন পয়েন্ট হলো, শুধু ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া। ভালোবাসার সঙ্গে কি লাগবে? অনুসরণ। কি লাগবে? অনুসরণ। ভালোবাসার সঙ্গে আমার অনুসরণ লাগবে। এখন প্রথমেই বুঝায় নেই, অনুসরণ শুধু অনুসরণ দিয়ে জান্নাতে যাওয়া, শুধু অনুসরণ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এতক্ষণ ভালোবাসাটা বুঝাইলাম, মানে অনুসরণ শুধু কেন? এটার একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। এক্সাম্পলটা হইল, দেখবেন আমাদের দেশের কিছু লোক আছে মক্কা গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু বাইসাবের ভূত দেশ হয় যেই ফাজি এই ফাজি, ওই যে ফাজি বলে তোর মাঝখানে কি হয়েছে? বলে মাঝখানে লেবাসটা ধরছে অনুসরণ। অনুসরণ বলে অনুসরণ কি? বলে আগে জীবনও মাথার টুপি পড়তো না, ওখান মাথার টুপি দেয়। আগে লম্বা পাঞ্জাবি পড়তো না, ওখান পাঞ্জাবিও পড়ে। আগে জীবনও তসবিল হইতো না, তো ওখান তসবিলে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। তাহলে দেখা যায় আগের থেকে এখন শুধু গেটআপটা চেঞ্জ হয়েছে, অনুসরণ। মানে রাসূলের সুন্নত আছে, মাথায় লম্বা পাঞ্জাবি আছে, তসবিও আছে, দাড়িও আছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানি আসেনি, আসেনি। তাহলে এই যে অনুসরণটা দল্ল হয়, এই অনুসরণ দিয়ে কে জান্নাতে যেতে পারবো? এর মধ্যে তো অনুসরণ আছে, কিন্তু ভিতরে কি নাই? ভালোবাসা নাই, ভিতরে হুদ্দা শয়তানি। এটা তো দিলাম আমরা দেশের এক্সাম্পল। আর একটা এক্সাম্পল লইয়া যায় রাসূলের যুগের কথা, কইতাম নি?
এক সাহাবী আছেন, এর নাম ছিল আব্দুল্লাহ, এর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ ছিল মুনাফিকের একেবারে লিডার। হে কিতা করতো, রাসূলের মাথার যেমন ফাগরি এর মাথার এমন ফাগরি লাগাইতো। রাসূলের যেমন লম্বা পাঞ্জাবি একেবারে তার শরীর ওইরকম লম্বা পাঞ্জাবি। রাসূলের হাতে মিসওয়াক তসবিহ, হেরাতো তসবিহ। এর গেটাবে বোঝা যায়, আর বাবে সাবে বোঝা যায় আবু বকরও ফেল, এমন একটা বাপ লইছে। আর নমাজও দাঁড়া একেবারে রাসূলের পিছনে দাঁড়া, একেবারে বক্তিটা বেশি গেছে কেনা, একেবারে পুরা ফিসাব রাসূলের পিছনে নামাজও দাঁড়া, টুপি টাপি সবই আছে, রাসূলের গেটআপ সব, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে। কেমনে? রাসূলের কাছে মুনাফিকের একটা লিস্টি ছিল, এই মুনাফিকের লিস্টির মধ্যে হের নাম রয়েছে সবার আগে। রাসূল জানছেনি, জানো রাসূল জানছে জারি সব না, খাবার শরীফের ইমাম শব্দ আমার পিছনে দাঁড়ায় থাকে, কিন্তু এর নাম দি মুনাফিকের লিস্টির মধ্যে সবার আগে। রাসূল বুঝছে যে লোকটা বেশি সুবিধার না। এই মুনাফিক একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে তার ছেলে হইছে আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের কাছে, হুজুর আমার আব্বাই মারা গেছে। কহ তে কি তো হইছে? হুজুর মইরা তো গেল গা, আমার আব্বা যে বাটপার আছেন এটা আপনি জানেন নি? জানি তো। কুমা আপনি জানেন? বহুত আগে জানি। কেমনে জানেন? আল্লাহ আমার কাছে আগে জানাই দিছে। এই কথা কইছে পরে কান্না শুরু করছে, খালি কান্দে। আল্লাহর নবী জিজ্ঞায়, কান্দোস কেড়ে? তোরা মারছি আমি? না, তো কান্দোস কেড়ে? নবী গো, আমার কান্নার কারণ হলো আমার আব্বা যে মুনাফিকের একজন লিডার ছিল, এটা আপনি জেনে ফেলেছেন। আপনার কানে আগেই খবর চলে আসছে আমার আব্বা যে মুনাফিক ছিল গো, কিন্তু আমি জানতাম না এটা যে আপনি জানতেন। মক্কা মদিনার অনেক মানুষই জানে আমার আব্বা মুনাফিকের সাথে কাজ করে, আপনিও জানছেন। এখন আমি কান্দি ওই কারণে আমার আব্বা আপনার দিলের মধ্যে অনেক কষ্ট দিয়েছে, আমি এই জন্য কান্দি। নবী গো, আমার আব্বা শুধু মুনাফিক ছিল এমনটা নয় গো, আমার আব্বার নেতৃত্বে অনেক মুনাফিক তার কাছে কাজ করত, যারা বলা হয় লিডার, নেতা। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, আমি জানি তোর আব্বা মুনাফিক ছিল, এটা আমি জানি, আমারে নতুন করে বলার কিছু নাই, তবে তুই কান্দিস না। এখন আব্দুল্লাহ আরো বেশি কান্দে। রে আব্দুল্লাহ, কেন কান্দস? নবী গো, আমার কান্নার কারণটা হলো এই অবস্থায় যদি আমার আব্বা কবরে যায় গো, আমার আব্বা আল্লাহর দরবারে কি জবাবটা দিবে? নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীকে ঠগায়া গেছে, এই বাবা কবরে গেলে আমার আল্লাহর দরবারে কি জবাব দিবে গো? এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আমি কি করতে পারি বলো না, তোমার জন্য আমি কি করতে পারি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমার আবদারটা হলো আমি তো আপনার কলিজা থেকে ভালোবাসি গো নবী, আপনার জন্য জীবন দিতে রাজি, আমি আপনার কলিজা থেকে ভালোবাসি। আমার আবদারটা হলো আপনি নবী যদি আমার আব্বার জানাজাটা পড়ায়া দেন, হয়তোবা আপনার জানাজার বরকতে আমার আব্বার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এ ভাই, এই কথা বলার পরে আমি আপনাদেরকে জানাইতে চাই, যদি আপনার শত্রু মারা যায়, যেই শত্রুটা জীবনটা ভর আপনার বিরোধিতা করেছে, যেই শত্রু আপনাকে মারার জন্য চক্রান্ত করেছে, এমন একটা খবর যদি আপনার কান পর্যন্ত পৌঁছে যায় বলে আপনার শত্রু মারা গেছে, আপনি কি তার লাগি দোয়া করবেন? আমরা দেশের মাঝে যে খাসলত, আল্লাহ এর উপরে ঠাডাটা পড়ছে, ঠিক না? কতদিন পরে বুঝি ঠাডা পড়তে আছেন, আগে বললো না কেরে, এর লাস্টই দেখতাম না। এরকম লোক আছে লাস্টে আমি দেখতাম চাই না, হয়নি কি যা কষ্ট দিলে হতা বইতে পারে, জ্বালায়া বিরান করে লাইছে, বাজি করে লাইছে অন্তরটারে, ঠিক কিনা? না না, এর লাস্টই দেখতাম চাই না, এই যে মরছে ঠাডা পড়ছে অতদিনে গিয়া।
আর আল্লাহর রাসূলের চরিত্র দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী ভিতরে কোনো কষ্ট নিলেন না, কোনো রাগ নিলেন না, আর বললেন আব্দুল্লাহ রে কান্দিস না, কান্দিস না রে আব্দুল্লাহ, কান্দিস না। আমি নবী যদি জানাজা পড়ায়া দিলে তোর আব্বারে যদি আমার আল্লাহ মাফ করে দেয় রে, তাহলে আমি নবী ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা আমি নবী পড়ায়া দিব। কত মায়ার নবী, ভিতরে কোনো বেজাল নাই, ভিতরটা একেবারে ফ্রেশ, রাহমাতুল লিল আলামিন, মায়া দয়া বেশি। আব্দুল্লাহ খবর পাইয়া আনন্দে লাফাইতে শুরু করলো, আমার নবী আমার আব্বার জানাজা পড়ায়া দিবে। আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই। গোটা এলাকায় খবর পৌঁছায়া দিল, রে আমার আব্বার জানাজা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পড়াইবে গো, আমার আব্বার জানাজা আল্লাহর নবী পড়াইবে। এই খবরটা যখন সব জায়গায় মদিনার আনাচে কানাচে অলিতে গলিতে ছড়ায়া ছিটায়া পড়েছে, এরে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডারের জানাজা পড়াইবে। এই খবর জায়গায় জায়গায় গিয়া পৌঁছে গেছে, যার কানে গিয়া আওয়াজটা পৌঁছে সেই জায়গা আশ্চর্য হয়ে যায়। কারণ মদিনার কেউ বাকি ছিল না, জানার বাকি ছিল না এই লোকটা যে মুনাফিক ছিল। সবাই জানে এই লোকটা মুনাফিক, আমার নবীরে মারার জন্য ষড়যন্ত্র করেছে সারাটা জীবন, আমার নবীরে কত কষ্ট দিয়েছে। এই লোকটা মারা যাওয়ার পরে আমার নবী কেমনে জানাজা পড়াইবে, যে শুনে সে আশ্চর্য হয়ে যায়। আব্দুল্লাহ বলে আমার আব্বার জানাজা বিশ্ব নবী পড়াইবে। সমস্ত মুসলমান ইমানদাররা আশ্চর্য হয়ে গেল, কেমনে রে আমার নবী মুনাফিকের জানাজা পড়াইবে। এ ভাই, শুধু মুমিনদের কানে কানে গিয়া পৌঁছে নাই গো, তো ওই এলাকার যত ইহুদি খ্রিস্টান মুনাফিক বেঈমানরা তাদের কান পর্যন্ত গিয়া মেসেজ পৌঁছে গেছে, এরে শুনছ আমাদের লিডার মানে আমাদের নেতা মারা গেছে, আমাদের নেতার জানাজা বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পড়াইবে। কারা বলে? বেঈমানেরা। সমস্ত বেঈমানগুলি আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমাদের নেতা মারা গেছে, আমরা তারে দাফন কাফন করো, কিন্তু আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কেমনে পড়াইবে? আমাদের নেতার ওয়ার্ডার পাইয়াই তো মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, মোহাম্মদরে মারার জন্য ষড়যন্ত্র করলাম, আজকে দিন মোহাম্মদে আমাদের নেতার জানাজা পড়াইব কয়। এই কথা শোনার পরে 1000 ইহুদি খ্রিস্টানরাও ওই জানাজার মাঠে গিয়া শরীক হয়ে গেছে। জানাজা পড়বার লাগিয়া না দেখবার লাগিয়া? দেখার জন্য গেছে। আমাদের নেতার জানাজা কেমনে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পড়া এটা দেখতে হবে। যেই নেতা জীবনটা বর আমার, যেই নেতার জীবনটা বর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের বিরোধিতা করলো, সে কেমনে জানাজা পড়ায়? এ ভাই, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেল, মুনাফিকের জানাজা আল্লাহর নবী পড়াইবে। ইমানদাররাও জায়গায় জায়গা থেকে ছুটে আসছে, মানুষের আনাগোনা শুরু হয়ে গেল, সাথে 1000 ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সেখানে উপস্থিত। কেমনে রে জানাজা পড়াই দেখতে হবে। এবার নবী গিয়া হাজির হয়ে গেলেন, সেখানে দাঁড়াইয়া নবী একটা ঘোষণা দিলেন, আরে আব্দুল্লাহ, তোর আব্বার জানাজা পড়াইব শুধু নয়, আমি রাসূলের জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়ে দিলাম, কাপন স্বরূপ পড়ায়া দে। আরো আশ্চর্য ঠিক
থেকে নবীর জুব্বা পায় কাপন স্বরূপ। আরো আশ্চর্য করে দিল, গোটা মানুষদেরকে নবী তাক লাগায়া দিল। কেমনে রে? আমার নবীর জুব্বাটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ দিয়া দিল। আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর সাথে সাথে বলে, আব্দুল্লাহ, শুধু জুব্বা দিব এমনটা নয় রে, এনে আমার তুতুটা তোর আব্বার মুখে লাগায়া দে। আমি রাসূলের তোর বরকতে তোর আব্বার গুনাহটা আল্লাহ জীবনের তোরে মাফ করে দিতেও পারে। সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া, কত দয়া। এমনি আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ, কেন জুব্বা দিলাম জানোস নি? কেন জুব্বা দিলাম? আসল রহস্যটা শুনে নে। কেন তোর আব্বারে জুব্বা দিলাম? জুব্বা দেওয়ার কারণ হলো, বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করলো। কয়েদীদেরকে কাপড় পরানোর জন্য সাহাবায়ে কেরামদের জুব্বা খুলে খুলে কয়েদীদেরকে দিয়া দিল। কিন্তু এদের মধ্যে একজন শাহাদাত বরণকারী ছিল আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোটা, স্বাস্থ্যবান, লম্বা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। তোর আব্বাও ছিল মোটা, তোর আব্বাও ছিল স্বাস্থ্যবান। সেদিন তোর আব্বা জুব্বাটা খুলে আমার চাচাকে কাপন স্বরূপ দিয়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তোর আব্বারে দিয়ে দিলাম। আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার নবীর এই আখলাক দেখে, চরিত্র দেখে বেঈমানরা তো মাঝখানে আশ্চর্য হয়ে গেল। এরা কার বিরোধিতা করলাম? কার বিরোধিতা জীবনটা বর করলাম গো? যেই লোকটারে মারার জন্য ষড়যন্ত্র করলাম, যেই লোকটারে বিটা বাড়ি ছাড়াইলাম, যারে এত মারলাম, যারে পরকল্পিত ভাবে চক্রান্ত করে আমরা জায়গায়